এটা হচ্ছে কলার মোচা বা কলার যে ফ্লাওয়ারটা থাকে সেটাই। তো এটা আমরা সবজি বলুন, কলার বড়া, অনেক কিছু করে খাওয়া যায়, মানে মোচার বড়া, মোচার কোপ্তা, প্রচুর কিছু হয়। তো এটা পুরোটাই নিয়ে আসা হয়েছে। তো এই যে আমরা ছাড়ানোর কাজে লেগে পড়েছি। তো একটু একটু করে ছাড়িয়ে নিই। হাতটা ভীষণ কালো হয়, তাই আমার ইচ্ছেও করে না। তা দেখুন আমাদের ছোট্ট গাছে কত লঙ্কা হয়েছে, অনেক লঙ্কা, কয়েকটা পেকেছে, ওইগুলো তুলে নিয়েছি, ওইগুলো আপনাদের দেখানো হয়নি। আর কাঁচা কাঁচা কিছু লঙ্কা আছে, তাই আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। গাছটা ভীষণই ছোট, কিন্তু প্রচুর লঙ্কা আসছে, মানে ধারণার বাইরে যে এইটুকু গাছে এরকম লঙ্কা হয়। তবুও তো এটাতে প্রায় যত্ন হয় না। এখানকার গ্রাম মানে অনুন্নত, আপনাদের মানে কি বলবো। এই যে দেখেছেন বাঁশের ঝাড়, আর এখন বসন্তকাল এসে গেছে, তাই শুকনো পাতা পড়ে আছে। তো আমি একটা ভেতরের রাস্তা দিয়েই আমার নেবারের বাড়ি যাচ্ছি। তো চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখানে ছাগল, গরু, কুকুর সবই পাওয়া যায়। এই দেখেন কি জঙ্গল, দেখেছেন? আর এখান থেকেই আমাদের বাড়িটা দেখা যায়। আর এটা হচ্ছে একটা মাটির বাড়ি। আমি এই গলি দিয়ে ঢুকবো, আর এই গলির মুখে এই যে ছাগল বসে আছে। এই সর, আমার বান্ধবীর বাড়ি ঢুক। এতদিন গ্রামে ছিলাম, তো আজকে আবার শহরের বাড়িতে ফিরে যাব। তো এবার থেকে ওখানেই আপনারা আমার ভিডিও দেখতে পারবেন। তো রোজার দিন প্রচুর কষ্ট হয় যাওয়া আসা করতে, কিন্তু উপায় নেই, কি করব বলুন, এত প্রেশার নিতেই হয়। তো আজকে 3টের দিকে বেরোবো, এখন বাজছে 12:30। তো হাজব্যান্ড তো এখনও স্কুল থেকে নামাজ পড়তে গেছে। তো আমিও জটজট করে নামাজ টামাজ পড়ে নেব, নিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব। দেখা যাক আজকে ইফতারে কি হয়। কিছুই হবে না, মানে বুঝেই উঠতে পারছি না যে কি হবে। আজকে মনে হয় সব কিছু। তো এখন 12:32 বাজছে। তো আজকে শুক্রবার, জুম্মাবার, তাই নামাজটা ভাবছি আগেই পড়ে নেব। তো নামাজের জন্য স্কার্ফটা জড়িয়ে নিয়েছি। তো চলুন নামাজটা পড়ে নিই। আসরের ওয়াক্তের নামাজ, তো নামাজটা খুব ছোট হয়, 4 রাকাত নামাজ। তো ঝটঝট করে আমি নামাজটা পড়ে নিই। মানে নামাজটা পড়ার পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, দিয়ে তারপরে আরোবারও আপনাদের দেখাবো যে কি কি করছি। এই তো বাড়ি পৌঁছে গেছি। পৌঁছে মানে সাফাই অভিযান শুরু হয়ে গেছে। তো সাফ টাফ করে নিই, তারপরে আবার মানে ইফতারের সময় হয়ে যাবে। তো ইফতারের জন্য ফল টল কাটাকুটি। এত ধুলো পড়েছে, এত ধুলো, মানে বলে বোঝানোর ভাষা নাই। আমি ওই পরিষ্কার করতে করতেই আমার জীবনটা গেল। তো এই যে সব ঘর দুয়ারগুলো মোছা হয়ে গেছে, আর এটা মুছে নেব, তাহলেই হয়ে যাবে। বাপরে এত ক্লান্ত লাগছে, বলে মানে বোঝানোর ভাষা নেই। এক তো রোজা, তার উপরে এত ময়লা ধুলো, মানে চারিদিক থেকে আমাকে চেপে ধরেছে। তো যাই হোক, মোছামুছিটা করে নিই। তো এই যে লান্ডা ডান্ডা নিয়ে বসে গেছি। তো মোছামুছিটা করে নিই, তারপরে আবারও দেখাচ্ছি। তো গ্রাম থেকে আসার পথে রাস্তায় কিছুটা ফল কিনেছিলাম, তো ওটার ভিডিও করে নিই। তো একটা বেলও কিনেছিলাম, বেলটা নিয়েছিল 15 টাকা। তো বেলটা পাকা, তো ভাবছি আজকে বেলের শরবত দিয়েই ইফতারটা হবে, কেন কি এটা ন্যাচারাল সুইটস, অতটা হার্মফুল হবে না। তো বেলটা ভেঙে মানে শরবতের দিকেই তড়িঘড়ি করছি। তো আর একটা দিন পরে করলে হয়তো বা আরও বেশি ভালো হতো, কিন্তু তবুও যাই হোক, এই যে দোগড়ে রোগড়ে বেলটাকে তুলে নিই, দিয়ে শরবতটা করে নিই। তো চামচও করে চেঁচে তুলে নিচ্ছি, নাহলে ওই বেলের গায়ে অনেকটা কাঠ লেগে থাকছে। তো সেটা ফেলবো না বলে ওইভাবে তুলে নিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে হাত দিয়ে চটকে নিতে হবে। দিয়ে যে পাল্পটা আছে সেটাকে মাড়ির মতো বের করে নিয়ে তাতে আবার জল দিয়ে দিতে হবে।
এটা ঠান্ডা জলে খেলে ভীষণ ভালো লাগে, আর নর্মাল টেম্পারেচারের জলে কিন্তু অতটা বেলের শরবত মজা লাগে না। আর বেলের শরবতটা সবসময় একটু পাতলাভাবেই বানাতে হয়। আর আপনারা প্রত্যেকেই বেলের শরবত বানানোর সময় এতে বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো দুটোই ইউজ করবেন, ব্ল্যাক পেপার পাউডার অবশ্যই আপনারা ইউজ করবেন, নাহলে কিন্তু বেলের শরবত টেস্ট হবে না। আর যারা নর্মাল খেতে চায় তারা অবশ্যই নর্মাল খাবে, আর যারা মিষ্টি পছন্দ করেন তারা একটু মিষ্টি অ্যাড করে নেবেন চিনি দিয়ে। কিন্তু ভালোভাবে আমি ছাঁকিয়ে নেব, কেন কি ওই যে সুতো সুতোর মতোগুলো থাকে ওইগুলো মুখে এলে খুব বাজে হয়ে যায়। তো ভালোভাবে এটাকে বড় ছাকনায় ছেঁকে নিলাম। আপাতত আমার কাছে এই ছাকনাটাই আছে, বড় ছাকনা নেই, ছোট ছাকনা দিয়ে আমার একটা আর আমার কর্তার একটা, দুটো আলাদা গ্লাসে হবে। তারটা একটু মিষ্টি দিয়ে দেবো, সে মিষ্টি পছন্দ করে তাই। তো শরবত হয়ে গেছে, তো ফল টলগুলো একটু কেটে নিই। আর ভীষণ ক্লান্ত লাগছে, মানে একটা জায়গা থেকে এসে ইফতার রেডি করা। তো যাই হোক, টুকটুক করে সব করে আমরা ইফতারটা সেরে নিই। ইফতারের টাইম হয়ে গেছে। তো প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল নিজে রাখবেন। আজকের মতো এটুকুই।